বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। কবির লেখনী যেন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে মোদি জামানায়। কেন বলছি? কারণ সম্প্রতি সামনে এসেছে এমনই এক তথ্য যা শুনলে সহমত হতে পারেন আপনিও। কর্পোরেটদের থেকে বেশি ট্যাক্স দেন দেশের মধ্যবিত্তরা। কর্পোরেট আয়করকে ছাপিয়ে গিয়েছে ব্যক্তিগত আয়কর। এইভাবেই নাকি মধ্যবিত্তের টাকায় পুঁজিপতিদের পকেট ভরিয়ে তুলেছেন মোদি সরকার। একথা আমরা বলছি না, বলছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অর্থনৈতিক বৈষম্যের নির্মম ছবি সামনে তুলে ধরে এবার মোদি সরকারকে দুষলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। কিসের পরিপ্রেক্ষিতে তিনি ঠিক কি বলছেন, আর এই দাবির ভিত্তিটাই বা কি, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আগামী 23শে জুলাই 2024-25 সালের জন্য 50 লক্ষ কোটি টাকা খরচের এক বাজেট সামনে আনতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেট সামনে আসার আগেই সামনে এলো এমন এক তথ্য যা কিনা কার্যত মাথা হেঁট করে দিল মোদি সরকারের। সম্প্রতি পর্ষদের তরফে জানা গিয়েছে, 1 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত নিট কর সংগ্রহ হয়েছে 5,74,357 কোটি টাকা, যার মধ্যে ব্যক্তিগত আয়করের পরিমাণ 3,46,036 কোটি টাকা আর কর্পোরেট কর 2,10,278 কোটি টাকা। এই পার্থক্যকে পাখির চোখ করে এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়েছেন, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে ছিলেন তখন ব্যক্তিগত কর আদায়ের পরিমাণ ছিল 35%, আর কর্পোরেট কর আদায়ের পরিমাণ ছিল 21%। এখন নরেন্দ্র মোদীর জামানায় ব্যক্তিগত কর আদায় হচ্ছে 26% পরিমাণে, আর কর্পোরেট কর আদায়ের পরিমাণ কমে পৌঁছেছে 28%। কেন কমলো কর্পোরেট কর? সরান প্রশ্ন বিরোধীদের। মোদীকে জোরালো আক্রমণ শান্তে দেরি করেননি বিরোধী শিবির। সঙ্গে প্রমাণ হিসেবে সামনে এনেছেন সরকারি পরিসংখ্যান। আপকি বার 400 পারের স্লোগান গেয়ে গলা ফাটিয়ে বিশেষ কিছু লাভের লাভ না হলেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর কুর্সিতে তিনিই বসেছেন। আর কুর্সিতে যখন এখন মোদি, তখন মোদি 3.0 নিয়ে অনেক আশা দেশের মানুষের। আসছে বাজেটের দিকে তাকিয়ে বসে আছেন দেশের মধ্যবিত্তরা। আয়করে কি কোনো রকম ছাড় আসবে, নাকি মধ্যবিত্তদের থেকে বেশি কর আদায় করে কর্পোরেটদের পকেট ভরানোর এই ট্রেন্ডই বজায় থাকবে? 2019 সেপ্টেম্বরে কর্পোরেট করের ক্ষেত্রে বেশ কিছু কাটছাঁট করা হয় এই আশায় যে এর ফলে ব্যক্তিগত বিনিয়োগে একটা বড় মাপের জোয়ার আসবে, কিন্তু বাস্তবে অন্তত সেটা হয়নি। বিরোধীদের দাবি বরং উল্টোটাই ঘটেছে। আর সেই একই সুরে সুর মিলিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ আগুনে ঘি ঢালার কাজটি সেরেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেছেন যে কর্পোরেট কর কমানোর সুফল ভোগ করেছেন দেশের বিত্তশালীরা, যার ফলে তাদের 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে, আর বিনিময়ে মোটা টাকা কর দিতে হয়েছে রোজগেরে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীকে। বর্ষিয়ান কংগ্রেস নেতা রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন যে সরকারি রিপোর্টেই স্পষ্ট, সাধারণ রোজগেরে মানুষ যে কোনো বড় শিল্প প্রতিষ্ঠানের থেকে বেশি অঙ্কের কর গুনছে। বোঝা বাড়ছে মধ্যবিত্তের। ভারতের গরিবদের হাতে সম্পদের মাত্র 3% রয়েছে, আর জিএসটি আদায়ের 64% এলেও তাদের থেকেই। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। দাবি বিরোধী শিবিরের। সবটা মিলিয়ে এখন আসছে বাজেট নিয়ে জোরদার চর্চা, সরগরম রাজনীতি, দুই পক্ষের বাদানুবাদ অব্যাহত। কিন্তু আগামী 23শে জুলাই অর্থমন্ত্রীর লাল ঝুলি থেকে কি সারপ্রাইজ বের হয়, আর সেটা কতটা সাধারণ মানুষের কাঁধের বোঝা হালকা করতে পারে, এখন সেটাই দেখার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।